আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রবাস জীবনে একা একা কীভাবে সব কিছু একা হাতে করতে হয়। তো সকাল সকাল আমরা চালের রুটি করলাম, চালের রুটি নিলাম। বাবু তখনও ঘুমন্ত অবস্থা। আমাদের হয়েছে কি, বাবু অনেকের আছে বাবু ঘুমাইলে সব কিছু করতে পারে না, আর আমার বাবু ঘুমাইলে কোনো কিছু করতে পারে না, শব্দের জন্য বাবু ঘুম থেকে উঠে যায়। তো বাবু ঘুমন্ত অবস্থায় একটু কাজ করতেছি, কখন উঠে যাবে আবার। তো প্রথমে আমরা চালের রুটিগুলোকে বাছতে শুরু করলাম। আর রাতে গরুর মাংস বোনা ছিল, বাবুর বাবা তৈরি করেছিল। তো আর সকালে এত কিছু করতে হয় না, জাস্ট রুটিগুলোকে ভাজলাম আর তরকারি যা ছিল এটাকে গরম করলাম। চালের রুটি দিয়ে গরুর মাংস বোনা খাবো। আর বাবুর জন্য এইদিকে স্যুপ তৈরি করলাম। তো বিদেশে প্রবাসের লাইফটা একা একা সব কিছু করতে হয়, এক হাতেই, কিছু করার নেই আসলে। যারা প্রবাসে থাকে তারাই জানে প্রবাস লাইফ কীরকম বা কতটা কষ্টের। দেশে থাকলে হয়তো অনেকে একে অন্যের সাথে সাহায্য করতে পারে, কিন্তু এখানে সব কিছু নিজেকে একা হাতেই সামলাতে হয়। এটা প্রবাসী ছাড়া আর কেউ বুঝবে না। যাই হোক, তারপর সব কিছু মেনে নিতে হয় আর কি, প্রবাসী বলে কথা। তো মাংস বোনাটা অনেক ভালো হয়েছিল, বাবুর বাবা যেহেতু কালকে রাত্রে রান্না করেছে। তো রুটির সাথে নিয়ে নিলাম আচার আর গরুর মাংস বোনা। তো কীরকম হয়েছে আপনারা সবাই বলবেন। আমাদের কাছে অনেক ভালো লাগছে। না খেলে বোঝা সম্ভব না যে কীরকম হয়েছে, আসলেই অসাধারণ হয়েছে। তারপর ওই তো সব কিছুরা শেষ করে চলে গেলাম। চুলাটা ক্লিন করতে হবে, কারণ রেগুলার না ক্লিন করলেও অবস্থা খারাপ হয়ে যায়। তো সব কিছু করে চুলা ক্লিন করা হলো। তারপর চলে গেলাম এই বাসন কাড়ি, সব কিছু রান্নাবান্না শেষে এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি খুব দ্রুত। বাবু এখন পর্যন্ত উঠে নাই, কখন যে উঠবে। তো ওভেনটা একটু মুছে নিলাম, অনেক ময়লা হয়ে গেছিলো। সত্যি কথা বলতে কি, প্রবাস লাইফটা এরকম, মানে একা একা কিছু মানে করার নেই, কিছু বলারও নেই, সব কিছু একাই নিজেকে সামলাতে হয়। আপনি হাজার ব্যস্ততার মধ্যে, হাজার অসুস্থতার মধ্যেও কিছু করার নেই, সব কিছু নিজেকেই করতে হয়। তো যাই হোক, সব কিছুর পরে মোটামুটি আমি ক্লিন করে ফেললাম। তো ভিডিওটা কীরকম লাগছে সবাই একটু